উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে ফের উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার নবনিযুক্ত অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ পুষ্পস্তবক, উত্তরীয় ও দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের প্রতিকৃতি তুলে দিয়ে রথীন্দ্রনাথ বসুকে সম্মান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা, ব্লক ও বুথ স্তরের বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি জেলার জয়ী বিধায়করা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা নেতৃত্ব, সাংসদ ও স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা পর্ব শেষে বক্তব্য রাখতে গিয়ে রথীন্দ্রনাথ বসু বলেন, 15 বছর ধরে বিজেপির সঙ্গে আমার পথ চলা। উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক কার্যকর্তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আগে কার্যকর্তা হিসেবে বহুবার এখানে এসেছি, এখন অধ্যক্ষ হিসেবেও এসেছি। পুরনো কর্মীরা যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি আরো বলেন, সময়ের সঙ্গে নতুনদের জায়গা করে দিতে হবে এবং তাদের পথ প্রদর্শনের দায়িত্ব নিতে হবে। মাথা ঠান্ডা রেখে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সংগঠনের মূল শক্তি। উল্লেখ্য, এর আগেও ইসলামপুর সফরে এসে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ বসু। রবিবারের এই সংবর্ধনা সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আসার জন্য বহু মানুষের ত্যাগ, তিতিক্ষা, বলিদান এগুলো দিয়েছে। আমাদের এই জেলাতে আমরা দেখেছি হত্যা হয়েছে, মার কোল খালি হয়েছে, স্ত্রী তার সন্তানকে হারিয়েছে। আমরা এই জেলায় দেখেছি বয়সের হারে উচ্চ হয়ে গেছে যারা বিজেপি করতে করতে। গরিব সাধারণ মানুষ তারা বিজেপি করত। তো সেই সব মানুষদের কথা কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। তাই আমাদের সরকার প্রথমে এসে কি বললেন যে যারা বলিদান দিয়েছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব। স্পিকার হিসাবে আমি উত্তরবঙ্গের প্রতি দায়বদ্ধ। আমি উত্তরবঙ্গের কার্যকর্তাদের প্রতি দায়বদ্ধতা আমার আছে। সেই জন্য আমি ঠিক করেছি যে যারা পুরনো সভাপতি, অর্থাৎ এর আগের সভাপতি, এখনকার সভাপতি হবে কিন্তু পরে হবে, হ্যাঁ পরের বার, বর্তমানে পুরনো যারা সভাপতি ঘনিষ্ঠ কার্যকর্তা তারা এবার বাজেট সেশন দেখতে যাবে কলকাতাতে। বাজেট সেশন কিভাবে হয় দেখবেন, তার জন্য পরিকল্পনা আমরা নিচ্ছি। এছাড়া আমি বলছি যে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দেখুন পদ সবার চিরস্থায়ী থাকে না। আজকে যে সেক্রেটারি, কালচার সেক্রেটারি নাও থাকতে পারে জেলা, কিন্তু সে কার্যকর্তা পেছনে চলে গেছে, সে আসতে পারছে না, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে থাকতে পারে। আমাদের যারা বর্তমানে দায়িত্বে আছে তাদের কর্তব্য হবে সেই মানুষগুলোর সাথে জুড়ে থাকা, তাদের প্রতিনিয়ত পাশে চেষ্টা করা, তাদের পরিবারের সাথে থাকা। কারণ ভারতীয় জনতা পার্টি একটা পরিবারকে বিশ্বাস করে। মোদীজি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, অমিত শাহজি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আজকে সেই জন্যই ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে। আমাদের দেখতে হবে যে কোনো মানুষই যেন আমাদের সাথে সম্পর্ক বিহীন না থাকে, যারা আমাদের জন্য কাজ করছে। আমি খুব বেশি কথা আপনাদের বলবো না, কারণ আমাদের অনেক কাজ বাকি আছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ যে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে সেখান থেকে তুলে আনা খুব কঠিন কাজ, আর আমাদের সিএম সে কাজটা কিন্তু করছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।